চাষী ভাই বোনেরা, সবাইকে আজকের আমাদের এডিটোরিয়ালে স্বাগতম। তো আজকে আমরা যে এডিটোরিয়ালটা করব সেটা দেখেন, সেটা হচ্ছে 19 অক্টোবর 22। আচ্ছা দেখেন, এই এডিটোরিয়াল লিংক অবশ্যই আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। এবং দেখেন এডিটোরিয়ালটা আজকে কি বলছে, এরিয়া ডিসক্রিমিনেশন আনঅ্যাকসেপ্টেবল ডিউরিং লোডশেডিং। তাহলে ডিউরিং লোডশেডিং মানে কি? লোডশেডিং এর সময়, কোনো সময় বুঝাইতে চাইলে সবসময় কি বসে? ডিউরিং বসে বা এট দ্য টাইম অফ বসে। এটা আপনাদের আগেই বলা হয়েছে। তো দেখেন, তো ডিউরিং লোডশেডিং মানে হচ্ছে লোডশেডিং এর সময়ে। এরিয়া ডিসক্রিমিনেশন মানে এলাকা বৈষম্য। আনঅ্যাকসেপ্টেবল মানে কি? অগ্রহণযোগ্য, যেটা অ্যাকসেপ্ট করার যোগ্য না, মানে অগ্রহণযোগ্য। তাহলে এলাকা বৈষম্যটা অগ্রহণযোগ্য লোডশেডিং এর সময়, এলাকা বৈষম্যটা অগ্রহণযোগ্য। আচ্ছা, তো দেখেন আজকে কি কি বলছে, দ্য ডেইলি স্টার ভিউ ওয়ান, মানে ডেইলি স্টার বলেছে এটা কি বলছে। এই প্রতিবেদনটা তৈরি করছে যে পাবলিক ডিস্ট্রেস ডিউ টু ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস। ফ্রিকুয়েন্ট মানে বারবার, ঠিক আছে, বা পুনরাবৃত্তি হওয়া মানে ফ্রিকুয়েন্ট। তাহলে পাওয়ার কাট মানে বিদ্যুৎ বিভ্রাট। তাহলে বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে, ডিউ টু মানে কি? কারণে, বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনগণের ডিস্ট্রেস মানে অসন্তোষ। তাহলে বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনগণের অসন্তোষ। তো যাই হোক, আমরা এই এডিটোরিয়াল থেকে আজকে বড় বড় দুই তিনটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন আজকে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। প্রথম সেন্টেন্স এখানে কি বলছে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। আচ্ছা, এইটা আমি একটু বড় করি, লেখাটা আপনাদের দেখতে হয়তো সমস্যা হচ্ছে। দেখেন, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, অ্যাকর্ডিং টু আ রিপোর্ট মানে একটা প্রতিবেদন অনুসারে, কি বাই দিস নিউজ পেপার, তার মানে এই প্রতিবেদনটা কে করেছে? এই এই যে পত্রিকা আছে না, এই পত্রিকার দ্বারা প্রতিবেদনটা হয়েছে, ওই জন্য এখানে বাই বসছে। তাহলে এটা নর্মাল সেন্টেন্স, যে পত্রিকার প্রতিবেদন অনুসারে ফ্রম ওয়েন্সডে, তার মানে ওয়েন্সডে মানে কি? বুধবার। তাহলে বুধবার থেকে পত্রিকার প্রতিবেদন অনুসারে, ঠিক আছে, এটা মেইন জিনিসটা। মেইন জিনিস দেখেন, পিপল লিভিং ইন দ্য ক্যাপিটাল, ঠিক আছে, শ্যামপুর, তারপরে কি নাল দালালপুর, ঠিক আছে, বা হ্যাঁ, বা বলতে পারেন নন্দলালপুর, ঠিক আছে, কাজলা, ঠিক আছে, এন্ড মাতুয়ালি এরিয়াস। ঠিক আছে, দেখেন এখানে মেইন জিনিস কি? মেইন জিনিস কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু অতিরিক্ত জিনিস দিছে। তাহলে পিপল মানে জনগণ, জনগণটা কোথায়? লিভিং ইন ক্যাপিটালস, ঠিক আছে, ক্যাপিটালস শ্যামপুর মানে রাজধানী শ্যামপুর, তারপরে কি নন্দলালপুর, কাজলা, তারপরে মাতোয়ালি এলাকার বসবাসকারী, মাতোয়ালি এলাকায় বসবাসকারী মানে রাজধানীর, ঠিক আছে, শ্যামপুর, নন্দলালপুর, কাজলা এবং মাতোয়ালি এলাকার বসবাসকারী লোকজন। তাহলে মেইন কথা কি? এই লোকজন, ঠিক আছে, এই লোকজনকে এটা বাড়াইছে। লোকজনকে কিভাবে বাড়াইছে? লোকজনটা কোথায় বসবাস করে? লিভিং ইন ক্যাপিটাল। এটা এইভাবে আপনারাও কি করতে পারেন? এভাবে সেন্টেন্স গুলা বাড়াইতে পারেন। যে কোনো মনে করেন রহিম দিলেন আপনি, বা করিম দিলেন, ঠিক আছে, করিম লিভিং ইন, ঠিক আছে, কোথায় লিভিং ইন? ক্যাপিটাল শ্যামপুর, বা দিতে পারেন যে ক্যাপিটালস ঢাকা, ঠিক আছে, ঢাকা এরিয়াস, এভাবে দিতে পারেন। বা আপনি করিম লিভিং ইন, ঠিক আছে, এইভাবে আপনি সেন্টেন্স গুলো বাড়াতে পারেন। তাহলে এই পিপলটাকে বর্ণনা করছে এইখান থেকে এই পর্যন্ত সেন্টেন্স। তারপর মেইন সেন্টেন্সটা কি তাহলে আমার? যে পিপল এক্সপেরিয়েন্সড মানে জনগণ কি করে? শিকার হয়। কিসের শিকার হয়? লোডশেডিং। তার মানে জনগণ লোডশেডিং এর শিকার হয়। এভরি অল্টারনেট আওয়ার মানে প্রত্যেক ঘন্টায়, বা প্রতি ঘন্টায়, অন টিউসডে মানে রবিবার, সরি মঙ্গলবার, প্রতি ঘন্টায় কি হয়? জনগণ লোডশেডিং এর শিকার হয়। এইটাই হচ্ছে মেইন জিনিস। এখন জনগণটা আসলে কোথায় বাস করে সেটা বলছে, যে রাজধানীর শ্যামপুর, নন্দলালপুর, কাজলা এবং মাতোয়ালি এলাকার যারা বসবাসকারী লোকজন বা বাসিন্দারা, তারা কি হয়? এই যে লোডশেডিং এর শিকার হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এইটার থেকে এই পর্যন্ত একটি অতিরিক্ত সেন্টেন্স। আমরা এইভাবে কি, আমাদের মূল উদ্দেশ্য এই সেন্টেন্স প্যাটার্ন গুলো, সেন্টেন্স স্ট্রাকচার গুলো আমাদের কি করা? ক্র্যাক করা। তো এইভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার গুলো ক্র্যাক করতে পারলে আমাদের কি হবে? আমাদের এই ডেইলি স্টার এডিটোরিয়াল গুলো সহজ হয়ে যাবে।
তো এভাবেই আপনারা কি করবেন, এই সেন্টেন্স গুলো ক্র্যাক করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে জনগণ কি শিকার হয় বা কোনো কিছু এক্সপেরিয়েন্স করে, এটাকে আরেকটা সিনোনিম বলতে পারেন, খুব ভালো সিনোনিম, সেটা হচ্ছে সাবজেক্টেড টু। ঠিক আছে, সাবজেক্টেড টু আপনি ইউজ করতে পারেন। তাহলে পিপল ওয়ার সাবজেক্টেড টু, ঠিক আছে, জনগণ শিকার হয়, কিসের শিকার হয়, আওয়ারলি লোডশেডিং। ঠিক আছে, তার মানে কি, এই যে প্রতি ঘন্টার যে লোডশেডিং আছে সেই লোডশেডিং এর শিকার হয়। ঠিক আছে, বা পিপলস ওয়ার সাবজেক্টেড টু লোডশেডিং এভরি অল্টারনেট আওয়ার, সেটাও দিতে পারতেন। তাহলে এখানে কি এক্সপেরিয়েন্সড এর বদলে আপনি সাবজেক্টেড টু ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা দেখেন তাহলে। এটা নর্মাল সিম্পল সেন্টেন্সই ছিল, কিন্তু তারপরে এই পিপলটাকে একটু বর্ধিত করে লেখছে। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখেন, অ্যান্ড ইফ দ্যাট ওয়াজ নট ব্যাড এনাফ, মানে এবং যদি, অ্যান্ড ইফ মানে এবং যদি এটা যথেষ্ট খারাপ নয়। ঠিক আছে, এনাফ মানে যথেষ্ট, তাহলে খারাপ, তাহলে যথেষ্ট খারাপ নয় এটা। দে হ্যাড টু ইন্ডিওর, ইন্ডিওর মানে সহ্য করা, তাদেরকে সহ্য করতে হতো বা তাদেরকে সহ্য করতে হয়েছিল। ঠিক আছে, যেহেতু এখানে হ্যাড আছে তার মানে পাস্ট টেন্স, তার মানে তাদেরকে সহ্য করতে হয়েছিল 4 hours অফ লোডশেডিং, মানে 4 ঘন্টার লোডশেডিং তাদেরকে সহ্য করতে হয়েছিল। বিটুইন মিডনাইট অ্যান্ড 8 AM, মানে মধ্যরাত থেকে সকাল 8টা পর্যন্ত। বিটুইন মানে মাঝে, মানে দুইটার মাঝে, দুইটার মাঝে হলে বিটুইন বসে। তাহলে তাহলে দেখেন, যদি দুইটার মাঝে হয় তাহলে কি বসে, বিটুইন বসে। তাহলে মধ্যরাত থেকে সকাল 8টা পর্যন্ত তাদের কি 4 ঘন্টার এই লোডশেডিংটা সহ্য করতে হয়েছিল। আচ্ছা, এটা নর্মাল সেন্টেন্স। তারপরে দেখেন, এই যে মেকিং ইট ইম্পসিবল, মানে যেটা অসম্ভব করেছিল কি, ফর দেম, মানে তাদের কাছে অসম্ভব করে তুলেছিল। ঠিক আছে, টু গেট এনি প্রপার স্লিপ, মানে সঠিক ঘুম পাওয়াটা তাদের কাছে অসম্ভব হয়ে পড়েছিল। আচ্ছা, এই সেন্টেন্সটাকে দেখেন, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে, দেখেন এটা যথেষ্ট নয়, এটা তো নর্মাল সেন্টেন্স, এবং তাদের মানে তাদেরকে সহ্য করতে হয়েছিল 4 ঘন্টার লোডশেডিং কি, মধ্যরাত থেকে সকাল 8টা পর্যন্ত 4 ঘন্টার লোডশেডিং তাদেরকে সহ্য করতে হয়েছিল, যার ফলে এটা অসম্ভব হয়েছিল, তাদের কাছে ঘুমানোটা অসম্ভব হয়েছিল, জিনিসটা এরকম। তো ওইটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, অ্যাজ এ রেজাল্ট ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব হয়ে পড়েছিল, ফর দেম, তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছিল, টু গেট প্রপার স্লিপ। ঠিক আছে, টু গেট প্রপার স্লিপ মানে প্রকৃত ঘুম বা সঠিক ঘুম পাওয়াটা তাদের কাছে অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, যার ফলে। তো ওটাকে আমি কিন্তু দেখেন, আমরা হইলে এইভাবে লিখতাম, কিন্তু একটু অ্যাডভান্স সেন্টেন্সে আমাদের লিখতে হবে বা শিখতে হবে। দেখেন, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে এটা অসম্ভব হয়ে পড়েছিল, এটাকে আমি কিন্তু একবারে লিখতে পারি যে, যদি আমি জিরান দিয়ে লিখি তাহলে কি হবে, মেকিং ইট ইম্পসিবল, মানে যেটা তৈরি করেছিল, অসম্ভব তৈরি করেছিল, এই ঘুমানোটা যেটা অসম্ভব তৈরি করেছিল। তো এইভাবে আপনারা কি জিরান আকারে লিখতে পারেন, এতে আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, অবশ্যই অনেক স্ট্রং হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন পরের সেন্টেন্সটা কি বলছে, বিকজ অফ দিস গ্রেভ সিচুয়েশন। গ্রেভ সিচুয়েশন মানে গুরুতর পরিস্থিতি, এই গুরুতর পরিস্থিতির কারণে ফ্যামিলিজ আর হ্যাভিং টু স্পেন্ড দেয়ার নাইটস। ঠিক আছে, ফ্যামিলিজ মানে হচ্ছে পরিবার, ঠিক আছে, পরিবারগুলোকে, আর হ্যাভিং টু স্পেন্ড, আচ্ছা, পরিবারগুলোকে হ্যাভ টু স্পেন্ড মানে কি, হ্যাভ টু স্পেন্ড মানে পরিবারগুলোকে করতে হয়, মানে ব্যয় করতে হয়। আর হ্যাভিং টু স্পেন্ড মানে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বুঝাইছে। তাহলে এটা কি কি বুঝায়, যে পরিবারগুলোকে আহ ব্যয় করতে হচ্ছে, দেয়ার নাইটস মানে তাদেরকে রাত কাটাতে হচ্ছে, পরিবারগুলোকে তাদের রাত কাটাতে হচ্ছে, এখানে হচ্ছে হবে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে বোঝাচ্ছে, তাহলে পরিবারগুলোকে রাত কাটাতে হচ্ছে। ঠিক আছে, ক্রামড ইনটু, আচ্ছা এটা আমি পরে বলতেছি, এই সেন্টেন্সটা একটু অ্যাডভান্স সেন্টেন্স দেখেন। তাহলে পরিবারগুলোকে রাত কাটাতে হচ্ছে, আমি এখানে বললাম ইন ওয়ান রুম, মনে করেন ক্রামড ইনটু নাই, আমি দিলাম ইন ওয়ান রুম, মানে এক রুমেই তাদের রাত কাটাতে হচ্ছে। ঠিক আছে, উইথ আ সিঙ্গেল রিচার্জেবল টেবিল ফ্যান, মানে শুধুমাত্র একটা রিচার্জেবল টেবিল ফ্যান নিয়েই তাদেরকে কি করতে হচ্ছে, রাত কাটাতে হচ্ছে, জিনিসটা এরকম। আচ্ছা, এটা নর্মাল সেন্টেন্সই দেখেন, এইখানে ফ্যামিলিজ এটা একটা সাবজেক্ট, আর হ্যাভিং টু স্পেন্ড
ঠিক আছে, তাদেরকে সময় ব্যয় করতে হচ্ছে, ঠিক আছে, এটা নর্মাল কি কন্টিনিউয়াস সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। তারপর দেখেন দেয়ার নাইটস, তাদের রাতটা, ঠিক আছে। রাতটা কিভাবে করতে হচ্ছে, রাতটা মানে কোন রুমের মধ্যে করতে হচ্ছে, ইন ওয়ান রুম, মানে এক রুমের মধ্যেই করতে হচ্ছে। উইথ, এটা নর্মাল সেন্টেন্স দিয়ে বুঝাইছে, এটা জাস্ট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটা বড় করছে, যে কোন কোথায় করছে, ইন অন রুম, ঠিক আছে, কিসের সাথে তাদের সময় কাটাতে হচ্ছে বা কি নিয়ে তাদের সময় কাটাতে হচ্ছে, এখানে উইথ দিয়ে বুঝাইছে, এটা নর্মাল প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটা বড় করছে। আচ্ছা, কিন্তু এখানে একটা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করছে, দেখেন ক্রামড ইনটু। আচ্ছা, ক্রামড ইনটু মানে কি? ক্রামড ইনটু মানে যখন কোনো জায়গা এক্সট্রিমলি ক্রাউডেড হয়, খুব জনসমাগম হয়, তখন হয় ক্রামড ইনটু। তাহলে এখানে আপনি কিন্তু ইন ওয়ান রুমও দিতে পারতেন, কিন্তু এখানে ক্রামড ইনটু দিয়ে কি বুঝাইছে, দেখেন ক্রামড ইনটু দিয়ে বুঝাইছে যে এক রুমের মধ্যে অনেকজন লোক যদি এসে গাদা করে বসে, যদি একটা সিঙ্গেল ফ্যান নিয়ে, রিচার্জেবল ফ্যান নিয়ে তাদের যদি সময় কাটতে হয়, তাহলে সেটি সেই মানে রুমটার মধ্যে একদম গাদা গাদা হয়ে যায় না সেই রুমটা লোকে? ঠিক আছে, এটাকে বলে ক্রাম্পড ইনটু। তার মানে এক্সট্রিমলি ক্রাউডেড। তাহলে সবাই যখন এক রুমে একটা সিঙ্গেল ফ্যান নিয়ে রাত কাটায়, যেহেতু আপনার এই যে লোডশেডিং এর কারণে, তখন হয়ে যায় ক্রামড ইনটু ওয়ান রুম। তার মানে এক রুমেই তারা অনেক লোক কি করতেছে, একদম গাদা গাদা করে তাদের রাতটা পার করতেছে একটা সিঙ্গেল ফ্যান নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন কেন ক্রামড ইনটু ইউজ করছে। আপনি যদি ক্রামড ইনটু নাও ইউজ করেন, তাহলে ইন ওয়ান রুম, কিন্তু যখন দেখবেন যে কোনো কিছু দলবদ্ধ বা কোনো কিছু এক্সট্রিমলি ক্রাউডেড হয়ে যায়, তখন আপনি ক্রামড ইনটু ইউজ করতে পারেন। তো এভাবে আপনারা সেন্টেন্স গুলা কি কি বড় করবেন। নর্মালি আপনি এভাবে ইউজ করতে পারতেন, দেখেন ফ্যামিলিজ আর হ্যাভিং টু স্পেন্ড, মানে পরিবারগুলোকে আহ, ব্যয় করতে হচ্ছে দেয়ার নাইটস, তার মানে রাত কাটাতে হচ্ছে তাদের, রাত কাটাতে হচ্ছে ইন ওয়ান রুম, এক রুমের মধ্যে উইথ আ সিঙ্গেল রিচার্জেবল ফ্যান। মানে ক্রামড ইনটু ওয়ান রুম, তার মানে এক রুমের মধ্যেই, মানে খুব দলবদ্ধভাবে তাদের এক রুমের মধ্যেই তাদের রাত কাটাতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এই এক্সট্রিমলি, এই হাই পাওয়ার ফ্রিকোয়েন্সি এই ওয়ার্ডটা। তো এভাবে আপনারা কি করবেন, এই সেন্টেন্স গুলোকে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের প্যাটার্ন গুলো শিখতে হবে, ঠিক আছে। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা আজকে ভালো লাগছে, এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, এবং আমরা এভাবে আরো আরো বেশি বেশি আপনাদের ভিডিও দিব আপনাদের সুবিধার্থে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।